বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটা বাস্তব গল্প শেয়ার করব। অর্থাৎ একজন ডায়াবেটিস রোগী। অর্থাৎ ওনার প্রথম শর্ত হলো যে উনি চিনি মিষ্টি খায় না। এই হলো ওনার কথা যে না, আমি চিনি মিষ্টি খাই না। তাহলে উনি কি খায়? জাস্ট আমি শুধু বিকালবেলা একটা আত্মীয় বাসায় আমি ছিলাম, বা আরো অনেকেই ছিল। তো আপনি তো জানেন যে আত্মীয় বাসায় গেলে তো ওরা বিকালে কিছু চা নাস্তা এগুলো খেতে দেয়। তা ওনার শর্ত হলো উনি চিনি খায় না। তাহলে দেখি উনি কি খায়। তো প্রথমে ওনাকে বললাম আপনার শারীরিক অবস্থা ভালো ভালো, ঠিক আছে, ডায়াবেটিস কন্ট্রোল আছে? হ্যাঁ, কয় কন্ট্রোলে আছে। আমি তো চিনি খাই না। তো ঠিক আছে, আমরা আসি। তো আত্মীয়টা একটু ঘরোয়া পরিবেশের আত্মীয়। তাই আপনার প্রথমে মনে করেন যে হালকার উপর একটা কাজ হলো, সেটা হলো যে মুড়ি, চানাচুর, তেল আর লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আগে আমাদের এটা খেতে দিল। তো উনি বলছে চিনি খাই না। তাহলে মুড়ি, আপনি তো জানেন যে মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে বেশি, মিষ্টির চেয়েও বেশি, 95%। আচ্ছা, মুড়িটা মাখানো হয়েছে কি দিয়ে? চিনি দিয়ে। না, সরি, চিনি না, চানাচুর দিয়ে। তো সেই চানাচুরটা আপনি জানেন কিভাবে বানায়? চানাচুরটা মানে পুরা তেল দিয়ে বানায়, বলতে গেলে অস্বাস্থ্যকর তেল যেটা। আর সেই চানাচুরের মধ্যে এমন কোনো উপাদান নাই যে দেওয়া হয় না, খারাপ উপাদান। সেটা হলো যে আপনার নিম্নমানের ডাল দেওয়া হয়, তারপরে তার মধ্যে পর্যাপ্ত লবণ দেওয়া হয়, তারপরে খারাপ তেল দেওয়া হয়, তারপরে আপনার কাপড়ের যে রং দেওয়া আছে সেটা দেওয়া হয়, স্বাদকে বাড়ানোর জন্য আরো বিট লবণ টিট লবণ বহু কিছু দেওয়া হয়। এটারও গ্লাইসেমিক ইন্ডেক্স আপনার 90-এর উপর। এটা খেলেও আপনার কিডনিতেও সমস্যা হবে, বা প্রেশার বেড়ে যাবে। আচ্ছা, এরপর তেলটা অবশ্য সরিষার তেল দিয়েছে, এটা মেনে নেওয়া যায়, তারপরেও এটা বেশি খাওয়া যায় না। এরপরে এক্সট্রা লবণ। আপনি জানেন যে এক্সট্রা লবণ যদি আমরা খাই তাহলে আমাদের প্রেশার বাড়ায় যাবে। আর লবণ কি করে? জল ধরে রাখে, প্রেশারকে বাড়ায় দেয়। অর্থাৎ উনি বলতেছেন আমি চিনি খাই না। তাহলে উনি কি খেলেন বুঝতে পেলেন? আচ্ছা, এরপরে আসেন। এরপরে খাবারের মধ্যে আমাদেরকে কি দিলেন? কেক দিল। তাহলে কেকটা কি দিয়ে তৈরি? কেক কিন্তু আটা দিয়ে তৈরি না, কেক ময়দা, রিফাইন্ড যেটাকে বলে, রিফাইন্ড শর্করা, যেটা চিনির চাইতে বা মিষ্টি চাইতে আরো ক্ষতিকর। আচ্ছা, এর মধ্যে কি থাকে? চিনি থাকে। তারপরে হলো এটা স্বাদ বাড়ানোর জন্য আবার এক্সট্রা কিছু স্বাদের চিনি দেওয়া হয়। আচ্ছা, কৃত্রিম চিনি যেটাকে বলে। আচ্ছা, এরপরে কি দিলেন? এর সাথে আবার ছিল কি? মিষ্টি বিস্কিট। আমি একটা বিস্কিট ফ্যাক্টরিতে দেখেছিলাম যে বিস্কিট বানাইতে গিয়া যে 1 কেজি বিস্কুটকে যখন টেস্টি করা হয়, সেখানে আমি দেখছি যে 400 গ্রাম পর্যন্ত চিনি দেওয়া হয়। তার মানে বিস্কিট কি ধরনের বুঝতে পেরেছেন? যেটা মিষ্টি চাইতে আরো কয়েক গুণ ক্ষতি। বিস্কিটে কিন্তু আপনার আটা দিয়ে হয় না, এটাকে শর্করা, যেটা রিফাইন শর্করা, ওইটা দিতে হয়। তাহলে উনি এগুলো খেলেন, উনি বলছেন আমি চিনি খাই না। আচ্ছা, এরপরে আসেন আত্মীয় বাড়ি, যেহেতু কলা। কলা ডায়াবেটিস রুগীরা কেউ কেউ বলে খেতে পারবে, এটা নাকি অর্ধেক খেতে পারে। আমি ইন্ডিয়াতে ডাক্তার দেখাইছি, বলছে এগুলো তুমি খাবে না। আপেল একটা খাওয়ার একটা অনুমোদন আছে, এটা স্বাস্থ্যকর। যদিও এটা বিদেশ থেকে আসে, অনেকদিন আর সময় লাগে, এর মধ্যে অনেক কেমিক্যাল দিয়ে ওটাকে রেখে দেয়। আচ্ছা, আমি এই বিষয়ে বিতর্কে যাচ্ছি না। এরপর আম মূলত ডায়াবেটিস খেতে পারে না, যদিও বলে অর্ধেক খাওয়া যায়। তো উনি খাওয়ার সময় চিন্তা ভাবনা করে খায় নাই। তাহলে এটা খাওয়ার পরে উনি বলছে আমি চিনি খাই না। আচ্ছা, এরপরে হলো লুচির সাথে আপনার আলুর তরকারি, আলুর দম টম সুন্দর। আচ্ছা, এর সাথে আবার একটা কি বলে, একটা দুইটা হলো আপনার বেগুন ভাজি, একেবারে ডোবা তেলে। তাহলে লুচি কি দিয়ে বানানো হয়েছে? লুচিটাও আপনার কিন্তু নর্মাল শর্করা না, এটাও যে মানে ময়দা, সে ময়দাটাও কিন্তু রিফাইনিং করা, অর্থাৎ আটারে বিভিন্ন প্রসেস করে যেটা মিষ্টি ওঠে রাখা। আচ্ছা, লুচি বানানোর পর লুচির মধ্যে কিন্তু টেস্ট বানানোর জন্য আবার দেখি যে চিনিও দেওয়া আছে।
আবার সেটা কিন্তু তেলে ভাজা, ডোবা তেলে ভাজা। আচ্ছা, এটা চিনির চাইতে আরো বেশি ক্ষতিকর। আচ্ছা, এর সাথে যে আপনার কি খেলেন উনি, উনি খেলেন হলো আপনার আলু। আলু তো পুরোই তো বোঝেন, এর গ্লাইসেমিক ইন্ডেক্স ভাতের চেয়েতেও বেশি। আচ্ছা, এরপরে কি খেলেন উনি, এর সাথে একটা বেগুন, বেগুন ভাজা, সেটাও একটা তেল দিয়ে। তো এত কিছু খাওয়ার পরে উনি বলছে আমি চিনি খাই না। শেষে বলতেছে কি যে আমি একটা দুধ চা খাবো, কিন্তু দুধ চা হলো কি, চিনি দেওয়া যাবে না। ঠিক আছে, চিনি অর্থাৎ সুগার ফ্রি চিনি। কথা বোঝা গেছেন? তাহলে উনি এত চিনি খাওয়ার পরেও উনি বলছে আমি কি খাই না, চিনি খাই না। তাহলে একজন ডায়াবেটিস রোগী বোঝেন যে উনি যখন চিনি মিষ্টি খায় না, অন্য কিছু খায়, উনি ভাবে কি যে আমি চিনি খাচ্ছি না, কিন্তু উনি কিন্তু জানার বা অজানার মানে ভাবেই উনি দেহের মধ্যে অনেক চিনি ঢুকিয়ে ফেলতেছে, যার কারণে ওনার ডায়াবেটিস কমছে না। উনি যতবারই ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার মেডিসিন, ডায়াবেটিস বাড়তেছে, ডাক্তার মেডিসিন বাড়ায় দিচ্ছে, পাওয়ার বাড়ায় দিচ্ছে। আপনি কথাটা বুঝতে পারছেন? তে আমি আশা করি যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা আমার এই কথাগুলো ভালো করে শুনবেন, যে কোনটার মধ্যে চিনি আছে, কোনটার মধ্যে চিনি নাই। আমরা ডাইরেক্ট চিনি খাইতে পারি, কিন্তু এই জিনিসগুলো দেহের মধ্যে গিয়ে কিন্তু আবার ওর চিনি তৈরি করে, অর্থাৎ আপনার চিনি করে ওটা লিভারে জড়ো হয়ে থাকে, লিভার ধীরে ধীরে ছাড়ে। একসময় দেখবেন যে আপনার হার্ট, কিডনি সবই বিকল হয়ে যাবে। বন্ধুরা ভালো থাকবেন, অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, আজকের মতো নেই রাখি।